গল্পটি ইন্দোনেশিয়ার একটি কারাগার থেকে শুরু হয়, যেখানে ফাদলান নামের এক কুখ্যাত কয়েদি বন্দী ছিল। ফাদলানের বিরুদ্ধে অভিযোগ সে কালো জাদু ব্যবহার করে বহু মানুষকে হত্যা করেছে। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ফায়ারিং স্কোয়াড তাকে গুলি করে, কিন্তু অবিশ্বাস্যভাবে বহু গুলি লাগার পরেও ফাদলান মারা যায় না। তার শরীরে কালো জাদুর এক অশুভ শক্তি ছিল, যা তাকে মরতে দিচ্ছিল না। যন্ত্রণায় কাতরাতে থাকা ফাদলান পুলিশ অফিসারকে জানায় তার পরিবারের কোনো সদস্য ছাড়া তাকে কেউ মারতে পারবে না। অন্যদিকে একটি বারে গান গাওয়া দিয়া নামের এক তরুণীকে দেখা যায়, যে আসলে ফাদলানের মেয়ে। দিয়া তার বাবাকে ঘৃণা করত, কারণ সে জানত তার বাবা খুনি। দিয়াকে ধরে নিয়ে জেলখানার মর্গে যায়, যেখানে অফিসার রোডি জানায় ফাদলান গুলি খাওয়ার পরেও বেঁচে আছে এবং কষ্ট পাচ্ছে। দিয়া যখন তার বাবার কাছে যায়, ফাদলান তার হাত ধরে ফেলে। দিয়া বুঝতে পারে বাবার কষ্ট। শেষমেশ দিয়া তার বাবাকে গুলি করে তাকে এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি দেয়। মৃত্যুর আগে ফাদলান বলে গিয়েছিল তার লাশ যেন তার গ্রামের বাড়িতে দাফন করা হয়, কিন্তু শর্ত ছিল 24 ঘন্টার মধ্যে এই দাফন সম্পন্ন করতে হবে, না হলে তার উপরে থাকা কালো জাদুর শক্তি বা শয়তান পুরোপুরি জেগে উঠবে। ফাদলানের লাশ নিয়ে দিয়া এবং ইয়ামা নামের এক পুলিশ অফিসার একটি ভ্যানে করে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। এই ঘটনার খবর সংগ্রহ করতে জয়ন্তী নামের এক সাংবাদিক তাদের পিছু নেয়। যাত্রাপথে তাদের সাথে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। রাস্তায় তাদের গাড়ি নষ্ট হয়ে যায় এবং তারা একটি নির্জন পেট্রোল পাম্পে থামে। সেখানে ইয়ামা এবং দিয়া দুজনেই ভৌতিক অবয়ব দেখতে পায়। ইয়ামা বাথরুমে এবং গাড়ির পাশে একটি ভয়ঙ্কর মেয়েকে দেখতে পায়, যে তাকে সাহায্য করার কথা বলে অদৃশ্য হয়ে যায়। গাড়ি ঠেলার সময় তারা বুঝতে পারে কফিনের ভেতর থেকে লাশটি নাড়াচাড়া করছে এবং ধাক্কা দিচ্ছে। এক পর্যায়ে লাশটি ছিটকে বেরিয়েও আসে। অনেক কষ্টে তারা লাশ নিয়ে গ্রামে পৌঁছায়। এখানে ফাদলানের ভাই জামাল থাকে, যে নিজেও একসময় জাদুকরি বিদ্যায় পারদর্শী ছিল। কিন্তু গ্রামের প্রধান দিরোমান এবং অন্যান্য গ্রামবাসীরা ফাদলানের লাশ গ্রামে দাফন করতে দিতে নারাজ। তারা মনে করে এই অভিশপ্ত লাশ গ্রামে দাফন করলে গ্রামের ক্ষতি হবে। তারা লাশটি পুড়িয়ে ফেলতে চায়। ঘটনার মোড় ঘুরে যায় যখন জামাল সত্য প্রকাশ করে। সে দিয়াকে জানায় ফাদলান আসলে খারাপ ছিল না। তাদের এক ওস্তাদ ছিল, যাকে গ্রাম প্রধান দিরোমানই হত্যা করেছিল। দিরোমান কালো জাদুর চর্চা করত এবং সেই দোষ ফাদলানের ওপর চাপিয়ে দিয়েছিল। ফাদলান মূলত সেই অশুভ শক্তিকে নিজের মধ্যে ধারণ করে রেখেছিল, যাতে তা অন্যদের ক্ষতি করতে না পারে। ইতোমধ্যে গ্রাম প্রধান দিরোমান অদ্ভুত আচরণের শিকার হয়। এবং একটি গাছে ঝুলে আত্মহত্যা করে বা জাদুর প্রভাবে মারা যায়। গ্রামবাসীরা যখন ফাদলানের লাশ পোড়াতে আসে, তারা দেখে গাড়িতে লাশ নেই। দিয়া লাশটি নিয়ে বনের ভেতরে লুকিয়েছিল, কারণ সে বাবার শেষ ইচ্ছে পূরণ করতে চেয়েছিল। কিন্তু ততক্ষণে 24 ঘন্টা প্রায় পার হয়ে গেছে। সময় শেষ হওয়ার সাথে সাথে ফাদলানের লাশটি একটি ভয়ঙ্কর শয়তান বা পোকংয়ে পরিণত হয় এবং দিয়াকে আক্রমণ করতে যায়। ঠিক সেই মুহূর্তে জামাল সেখানে উপস্থিত হয়। তার কাছে ছিল তাদের ওস্তাদের একটি বিশেষ জাদুকরি ছুরি।
জামাল সেই ছুরি দিয়ে শয়তানে পরিণত হওয়া ফাদলানের লাশের ওপর আঘাত করে। এর ফলে ফাদলানের শরীর থেকে অশুভ শক্তিটি বেরিয়ে যায় এবং সে মুক্তি পায়। সবশেষে ফাদলানকে তার বাবার শেষ ইচ্ছে অনুযায়ী গ্রামের মাটিতেই দাফন করা হয়। সাংবাদিক জয়ন্তী যে সব কিছু রেকর্ড করছিল, ঘটনার ভয়াবহতা এবং অলৌকিকতা দেখে তার ধারণ করা সমস্ত ভিডিও ডিলিট করে দেয়। দিয়া তার বাবাকে সঠিক সম্মান জানাতে পেরে শান্তি পায়।